হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন। আমার নাম মানিক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে লেবার কার্ড থাকলেই পুজোর আগে পেয়ে যাবেন বিশেষ কিছু সুবিধা। তো জেনে নিন বিস্তারিত। তো বন্ধুরা, তো যাদের যাদের লেবার কার্ড রয়েছে এবং যারা যারা লেবার কার্ড এখনও পর্যন্ত তৈরি করনি, তো প্লিজ সেটা লেবার কার্ডটা বানিয়ে নেবে এবং তার বেনিফিটগুলি কি কি এবং কি কি সুবিধাগুলি পাবে, তো সেটার বিষয়ে তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নেবে, তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। লেবার কার্ড নির্মাণ শ্রমিকদের জন্য রাজ্য সরকার নিয়ে এলো এক প্রকল্প। আপনি নাম নথিভুক্ত করিয়েছেন তো? রাজ্য সরকার পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য বিভিন্ন রকম প্রকল্প, লেবার কার্ড ব্যবস্থার সূচনা করেন। আর একটাই কারণ, যে আমজনদের সুবিধা করে দেওয়া, তাদের আর্থিক সংস্থান যাতে একটু হলেও সচল থাকে, তার জন্য প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুমোদন নিয়ে থাকেন। তেমনি এক প্রকল্প হলো লেবার প্রকল্প, যদিও সাধারণ মানুষের কাছে এটি শ্রমিক নির্মাণ প্রকল্প নামে পরিচিত। এই প্রকল্পের কারণ হলো রাজ্য সরকার থেকে এই প্রকল্প করার উদ্দেশ্য শুধুই শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য। অন্য কোনো কাজের সাথে যুক্ত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে এখনও সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষদের কাছে এই প্রকল্পের কিভাবে নাম নথিভুক্ত করতে হবে সে সম্পর্কে অবগত নয়। তাই অনেক শ্রমিকরা লেবার কার্ডের এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বর্তমানে আবারও তাই রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধা কিভাবে আবেদন করতে হবে সেই ব্যাপারে জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে এই নির্মাণমূলক কাজগুলো করেন। তাদের পরিবারকে একা ছেড়ে অনেক সময় মাসের পর মাস কাজের জায়গা থাকেন। সেই কাজ থেকে পাওয়া টাকা বাড়িতে পাঠান। তাতেই তাদের সংসার চলে। কোনো কারণে আকস্মিকভাবেই দুর্ঘটনা ঘটে যায়। ফলে অনেক শ্রমিক আহত হয়, কেউ বা নিহত। এমন কিছুদিন আগেও এক জায়গা ব্রিজ বানাতে গিয়ে অনেক শ্রমিক নিহত হয়েছেন। তাই তাদের পরিবারের প্রতি দায়িত্ব ও আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য রাজ্য সরকার এই প্রকল্প লেবার কার্ড ব্যবস্থার মাধ্যমে আর্থিক অনুদান দেওয়ার ভাবনা ভেবেছেন। লেবার কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন কারা? ১ নম্বর হচ্ছে নির্মাণ কর্মীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২ নম্বর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। ৩ নম্বর হচ্ছে সংশ্লিষ্ট নির্মাণ কর্মীকে অন্তর ৯০ দিন কাজ করে থাকতে হবে। লেবার কার্ডের কি কি সুবিধা পাওয়া যাবে? ১ নম্বর হচ্ছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে নির্মাণ শ্রমিক প্রকল্পের নাম অন্তর্ভুক্তদের ছেলে মেয়ে পড়াশোনার দায়িত্ব নেবেন। ছেলে মেয়ের পড়াশোনার জন্য সরকার ২,০০০ থেকে ১৫,০০০ টাকা দেবেন। ২ নম্বর হলো কোনো নির্মাণ শ্রমিকের মৃত্যু হলে সেই পরিবারকে ৩০,০০০ টাকা অনুদান দেবেন। আর যদি নির্মাণ কাজ চলাকালীন দুর্ঘটনার জন্য মারা যান, তবে সেই পরিবারকে ১,০০,০০০ টাকা আর্থিক অনুদান দেবেন। ৩ নম্বর হচ্ছে অনেক নির্মাণ কাজ করতে গিয়ে দুর্ঘটনার জন্য শ্রমিকদের আঘাত লাগে। সেই সমস্ত অল্প আহত শ্রমিকদের জন্য ১,০০০ থেকে ৫,০০০ টাকা দেওয়া হবে। আর কোনো শ্রমিক লেবার কার্ডের এমনভাবেই আহত হন যে ভবিষ্যতে তিনি আর কাজ করতে সক্ষম হবে না, এমন অনেক পরিবার আছে যাদের বাড়ির মেম্বার একজনই। তাই তিনি যদি অক্ষম হয়ে পড়েন, সেই পরিবারের জন্য কালো ছায়া নেমে আসে সংসারে। সংসার চালানোর দুষ্কর হয়ে পড়ে। তাই কোনো নির্মাণ শ্রমিক কাজ করতে গিয়ে গুরুতর আহত হলে সেই শ্রমিককে ২৫,০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। ৪ নম্বর হচ্ছে নির্মাণ কর্মীদের আহত হবার পর যদি অস্ত্রোপচারের দরকার পড়ে, তাহলে ৩০,০০০ টাকা পর্যন্ত সাহায্য করবে সরকার। বিভিন্ন ক্ষেত্রে নির্মাণ কর্মীদের যক্ষ্মায় আক্রান্ত হতে দেখা যায়, সেক্ষেত্রে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে। ৫ নম্বর হচ্ছে নির্মাণ কর্মীরা নিজের পাকা বাড়ি যদি বানাতে চায়, তারা এত টাকা একসাথে পায় না, কিংবা ব্যাংক থেকেও সুদ সহজে পেতে পারে না। সেক্ষেত্রে সরকার ৫% সুদে ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে। ৬ নম্বর, এই প্রকল্পের অন্যতম বড় সুবিধা হলো ৬০ বছর বয়সের পর
সংশ্লিষ্ট নির্মাণ কর্মী প্রতি মাসে সরকারের থেকে 500 থেকে 870 টাকা পর্যন্ত ভাতা পাবেন। ওই নির্মাণ কর্মীর প্রয়াত হলে তার স্ত্রী বা স্বামীর অর্ধেক ভাতা পাবেন, কিছুটা পেনশনের মতন। তাই পরিবারের আর্থিক অসুবিধা না হওয়ার জন্যই এই ব্যবস্থা। 7 নম্বর হলো, অনেক পরিবারের মহিলারাও নির্মাণ কর্মীর কাজ করে, যেমন ইট টানা, সিমেন্ট বালি মাখানো। সেই মহিলা নির্মাণ কর্মীরা গর্ভবতী হলে 3,000 টাকা করে দুবার আর্থিক অনুদান পাবে সরকার থেকে। 8 নম্বর হলো, কোনো নির্মাণ কর্মী প্রয়াত হলে তা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 3,000 টাকা অনুদান দেবে সরকার। কোনো ছোটোখাটো প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার দরকার হলে নির্মাণ কর্মীকে 1,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। 9 নম্বর হলো, নির্মাণ কর্মীর বিবাহ করলেও সরকার থেকে আর্থিক সাহায্য পাবে। এই সাহায্য 2 ধাপে 5,000 টাকা করে অনুদান দেওয়া হয়। রাজ্য সরকার থেকে শ্রমিক লেবার কার্ড নির্মাণ প্রকল্পের এতটা আর্থিক অনুদান দিয়ে সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। তাই আপনারা যারা এখনও এই প্রকল্পের আওতায় আসেননি, দ্রুত প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে এই সাহায্যগুলি নিন। আপনার পরিবারের আর্থিক অনটন অনেকটাই লাঘব হবে আশা করি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট লেবার কার্ড নিয়ে। কি সুবিধাগুলি পাবে, তো সেটার বিষয়গুলি আমি জানিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে দিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।